রোকসানা নিষ্পলক চেয়ে চেয়ে মেয়ের হাস্যোজ্জ্বল মুখখানা দেখছিলেন। এই তো সেদিনও বন্ধ রুমে সার্থকে চাই বলে কেমন কান্নাকাটি করলো, আর আজ পাওয়ার পরে দেখো কি সুন্দর হাসছে। তখনই জামিল কানের কাছে এসে বড় মধুর সুরে ডাকলো, আন্টি। রোকসানা নড়ে উঠলেন, তাকালেন ফিরে। জি। পার্টি খুব বোরিং লাগছে, এই সাউন্ড সিস্টেমের মিউজিকে পোষাচ্ছে না, তার ওপর দুটো বিয়ের অ্যানাউন্সমেন্ট হলো, একটা কাপল ডান্স হবে না? কেন হবে না বেটা, অফকোর্স হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। অ্যাকচুয়ালি আমার ননাস খুব ব্যাকডেটেড, তো ওরা এসব পছন্দ করে না, বাট নো ওয়ারিস, আমি কিন্তু একদম ওই রকম নই। দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। রোকসানা তড়িঘড়ি করে পা চালালেন। কাপল ডান্সের কথা উঠতেই পার্টিতে শোরগোল পড়ে গেল, চোখের পলকে পাল্টে গেল লাইটের রং। শওকত বললেন, বড়রা তাহলে বসি কোথাও, আমরা আমাদের কথা বলি, বাচ্চারা এনজয় করুক। বাকিরা তাল মেলালো। নাসির ডাকলেন, সবাই এদিকটায় আমার সাথে আসুন। জামিল গলা তুলে বলল, কোন কোন কাপল ডান্স করবে কাইন্ডলি ফোকাস পয়েন্টে পার্টনার নিয়ে আসবেন। আইরিন সাথে সাথে স্বার্থর দিকে হাত বাড়ালো, বলল, প্লিজ। স্বার্থ আর চোখে তুষিকে দেখলো তখন। মেয়েটার ব্যাকুল চোখ এইদিকে, উৎকণ্ঠায় গলাশিরা ভেসে আছে। ও দুর্বোধ্য হেসে ধরল হাতটা, ইয়া শিওর। ততক্ষণে ডান্স ফ্লোরে আরো একজন কাপল ভিড়েছে। আইরিন স্বার্থ সেখানে এসেই দাঁড়ালো। ইউষা রেগে রেগে বলল, ভাইয়ার রং তামাশা দেখলে গা জ্বলে যায়, বিয়ে করছে আবার তোমাকে দেখিয়ে দেখিয়ে নাচছেও। তোমারও উচিত অয়ন ভাইকে নিয়ে নাচা, তোমার অয়ন ভাইকে নিয়ে তুমি নাচো। ইউষা কাষ্ঠ হেসে বলল, সেই ভাগ্য যদি আমার হতো, আমি কি তোমায় বলতাম? ভাগ্য মাঝে মাঝে নিজেও বদলাতে হয়। তাহলে তুমি কেন পারলে না তুষি? তুষির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মলিন হেসে বলল, কিন্তু আমি তোমার মতো নিজের ভালোবাসা অন্যকে জোর করে দিতে চাইনি, আমারটা নিজেই চলে গেছে। তাও আমাদের অনেক মিল। এই যে ভাইয়াও তোমাকে ভালোবাসেন না, অয়ন ভাইও আমাকে ভালোবাসেন না। একটা মেয়ের জন্য এই ব্যাপারটা বোধহয় সবচেয়ে অসম্মানের, কিন্তু আমাদের জন্য সম্মানের কি জানো? সেই ভালোবাসার প্রস্থান আমরা হাসি মুখে দেখছি, অন্তত পাওয়ার জন্য ভিক্ষে চাইতে যাচ্ছি না। তুষি ঢোক গিলল, বিরস মুখে ভাবল, আমি কি আদৌ হাসি মুখে পারছি মেনে নিতে? পারছি না। আমার এই চোখ দুটো আর শূন্য বুকটা জানে প্রতিনিয়ত আমি কতখানি হাহাকারে মরি, কতটা কষ্টে আমার হৃদয় ছিঁড়ে যায়। আমি ওনাকে আইরিনের পাশে মেনে নিতে পারি না, এখনো পারছি না, কিন্তু আমাকে চেয়ে থাকতে হবে, দেখতে হবে ওদের, না হলে উনি ভাববেন আমি দুর্বল। আমি ওনার কাছে দুর্বল হতে চাই না ইউষা, তাতে ভেতরে ভেতরে মরে গেলেও না। জামিল এসে অয়নের কাঁধে হাত রাখলো, অয়ন ভাই। ফোন তাড়াতাড়ি পকেটে ভরে তাকালো সে। জি। এখানে এসে এত কি কথা ফোনে? ডাক্তার হলে যা হয়, যখন তখন ইমার্জেন্সি। মাথা নাড়ল জামিল। ওকে, তা তোমার হবু বউ নিয়ে নাচবে না? অয়ন ফোঁস করে শ্বাস ফেললো, বলল, ও বোধহয় এসব পছন্দ করে না। আরে বোকা, পছন্দ দিয়ে কি করবে, টেনে নিয়ে যেতে হয়, এই সুযোগ। এসব গান ফান বাদ দিয়ে নিজে গাও আর তালে তাল দোলাও। ইমপ্রেস না হয়ে যাবে কোথায়? চেষ্টা করব বলছেন? অফকোর্স, যাও যাও। অয়নকে ঠেলে পাঠিয়ে জামিল ক্রুড় হেসে জুসে চুমুক দিল। বিড়বিড় করে বলল, স্বার্থ রে, তোর পেছনে পেট্রোল ঢেলে দিলাম, এবার শুধু আগুন লেগে তোর ইগোর লেজটা পুড়ে যাওয়ার পালা। অয়ন এলো ঠিকই, কিন্তু উসখুস করে পাশে দাঁড়িয়ে রইল। ডান্সের কথা বললে তুষি আবার রেগে মেগে কিছু বলে দেয় কিনা। মাথা চুলকালো ছেলেটা। তক্ষুনি জামিল এসে বলল, তুষি আমার সাথে ডান্স করবে? আমি? না না, আমি এসব পারি না। জামিল সাথে সাথে হাতটা ঘুরিয়ে দিল ইউষার দিকে। তাহলে তুমি? আমি তো। জামিল পুরোটা বলতে দেয় না, খুব অধিকার বোধ নিয়ে হাতে টান মারে। আরে এসো তো। ইউষা কিছু বলতেই পারলো না, হিমশিম খেলেও চললো সাথে সাথে। ব্যাপারটায় বুকে বল পেল অয়ন। এসে দাঁড়ালো ওর সামনে, মৃদু স্বরে বলল, তুষি উইল ইউ? তুষি এক পল ওর পেতে রাখা হাতটায় তাকালো, পরপর তাকালো অদূরের স্বার্থদের দিকে। মেয়ে নিয়ে নাচলেও স্বার্থের সূক্ষ্ম চাহনি বারবার এদিকেই ঘুরছে। এবার তুষি মানা করলো না, মুস্কি হেসে হাত ধরলো। অয়নের মনে হলো পৃথিবী জিতে গেছে সে। চটপট ওকে নিয়ে ডান্স ফ্লোরে ছুটে এলো ছেলেটা। অমনি স্বার্থ মাথা সোজা করে ফেললো। অয়ন তুষিকে কাছে আনলো। অস্বস্তির ছোবলে নীল হয়ে গেল মেয়েটা। অয়ন নিজের কাঁধে ওর হাত রেখে বলল, তুষি শুধু আমার চোখের দিকে তাকাও, তাহলেই হবে। চোখের দিকে তাকালে নাচতে পারা যায়? হাসলো অয়ন। দেখোই না, যেতেও পারে। কি কথা বলছে ওরা? আইরিন কপাল কুঁচকে বলল, কারা?
স্বার্থের ছটফটে চাহনি নেমে এলো, ঘাড় শিথিল করে গম্ভীর মুখে বলল, কিছু না। আপনি ডান্সে কনসেন্ট্রেশন দিচ্ছেন না। যতটুকু দিচ্ছি তোমার জন্য এটাই যথেষ্ট। আইরিন আর কিছু বলল না। পুরো জায়গা জুড়ে মোট 10টা কাপল নাচছে। চারপাশের সব আলো নিভিয়ে শুধু আলো জ্বলছে এখানে। আইরিনের হঠাৎ খেয়াল পড়লো ওদের পাশেই নাচছে তুষি। অমনি ইচ্ছে করে স্বার্থর বুকে আরো ঘনিষ্ঠ হলো সে। যাক, তুষি এখানে আসায় অন্তত ওর সুবিধে হয়েছে। এবার যতবার ও স্বার্থকে ছোবে জ্বলে পুড়ে খাক হবে বেচারি। কাউকে দেখিয়ে দেখিয়ে কিছু নিয়ে জ্বালানোর কি যে আনন্দ। ইউষা হঠাৎ খেয়াল করলো ওর মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে জামিল। দু চোখ ছাপানো অদ্ভুত মুগ্ধতা সেখানে। মেয়েটা বিব্রত হয়, গলা ঝেড়ে বলে, এভাবে কি দেখছেন ভাইয়া? মুস্কি হাসলো জামিল, বলল, তোমাকে। জি না, মানে লাস্ট যখন তোমাকে দেখি তুমি সম্ভবত এসএসসি ফাইনাল দিচ্ছিলে। কটা বছরের মধ্যে কত বড় হয়ে গেছো। সেই শিশুসুলভ মুখটা এখন এক পূর্ণাঙ্গ মেয়ের মতো হয়ে গেছে। এটা স্বাভাবিক। আপনিও তো কত বদলে গেছেন ইউষা। জি, তুমি কাউকে পছন্দ করো? মেয়েটার বুক ধক করে উঠল, তাকালো গুরুতর চোখে। কেন? এমনি জানতে চাইতে পারি না? ইউষা মাথা নুইয়ে রুদ্ধ শ্বাস ফেলল। যাক, জামিল ভাই তাহলে কিছু জানে না। উনি জানলে মেজো ভাইয়াকে বলে দেবেন। তারপর এক এক করে কথা ঘুরতে ঘুরতে নিশ্চয়ই অয়ন ভাইয়েরও কানে চলে যাবে। ইউষা তা চায় না, কখনো না। বললে না তো? কি বলবো? কেউ পছন্দের আছে? ইউষার নিষ্প্রাণ নয়নে একবার পাশের অয়নকে দেখল। আগাগোড়া তুষিতেই মগ্ন যে পুরুষ। হেসে বলল, না তেমন কিছু না। সাথে সাথে ঠোঁট ভরে হাসলো জামিল। এদিকে আইরিন আর অয়ন পিঠ বরাবর থাকায় স্বার্থতুষি ঠিক মুখোমুখি পড়েছে। বারবার নাচের ফাঁকে ফাঁকে একে অন্যকে দেখছে দুজনে। তুষির আঙ্গুলের ভাঁজে অয়নের আঙ্গুল। ওদের চারটে চোখের ওই কাছাকাছি থাকা সব মিলিয়ে স্বার্থ কেমন অস্থির হয়ে পড়ল। নিজের নাচ ফেলে গলা উঁচিয়ে উঁচিয়ে দেখে গেল ওদের। অয়নের বাহু যখনই তুষির পিঠে নামবে সজোরে আইরিনের হাত খামচে ধরল স্বার্থ। ব্যথায় মেয়েটা আর্তনাদ করে ওঠে। আহ! স্বার্থ হুঁশে এলো, তড়িঘড়ি করে সরিয়ে নিল হাতটা। ছোট্ট করে বলল, আমি দেখিনি। অয়নের মুগ্ধ চোখ তখন তুষির ওপর লেগে। এই প্রথম সে মেয়েটার এত কাছাকাছি এলো, এত ঘনিষ্ঠে থেকে দেখলো ওর মুখ। কাছ থেকে তুষি আরো বেশি সুন্দর। এই যে দুই চোখে ময়ূরের পেখমের মতো ঘন কালো পাপড়ি, দূর থেকে বোঝা যায় না এদের। এই যে এসির হাওয়ায় ভরে থাকা ক্লাবেও তুষির নাকের ডগায় ফোঁটা ফোঁটা ঘাম, এসবও তো কাছে না এলে দেখতে পারত না অয়ন। আজকের এই মিলন মেলার তোড়ে বিমোহের খেই হারিয়ে ফেলল ছেলেটা। বাম হাতটা তুলে তুষির গালে রাখতে গেল। মেয়েটা ঝট করে ঠেলে দিয়ে বলল, কি করছেন? অয়নের কণ্ঠে মাদকতার সুর। তোমাকে আজ কি যে সুন্দর লাগছে তুষি, মনে হচ্ছে আকাশ থেকে সাদা পরি নেমে এলো। তুষি দীর্ঘশ্বাস ফেলল। তার এই নিষ্প্রভতায় হতাশ হলো অয়ন। বলল, মনে হচ্ছে আমি যত রোমান্টিক হব তুমি তত আনরোমান্টিক হবে। তুষি জবাব দিল না। অয়নের কাঁধ ছাপিয়ে আরেকবার তাকালো ওপাশে, ক্ষিপ্ত চোখে চেয়ে থাকা স্বার্থর পানে। কেন যে না চাইতেও বারবার মনোযোগ চলে যাচ্ছে ওইদিকে। অয়ন ডাকলো তখনই, তুষি। ফিরল ও। একটা কথা বলবো। কি? দুপল সময় নিল অয়ন। হুট করে মিউজিকের টোনের সাথেই গলা মিলিয়ে গাইল, मैं तो बस तेरी चाहत में चाहूँ रहना सदा, मैं तो बस तेरी कुर्बत में चाहूँ रहना सदा, साया भी तेरा मैं होने ना हो जुदा।